কি তা খবর সবার বালানি? আমি তো সিরাজগঞ্জের গিয়ে দিয়ে দিছি শাস্তরি আপা, সিলেটি মাত মারতে পারি না। যদি আল্লাহ সিলেটি মাত মারতে পারলাম আনি তাহলে কিন্তু আরো বেশি বেশি মজা হইলেনি না কি কন? তো আজকে আপনাদের হাস্তরি আপার সিলেটের ঘোরাঘুরির শেষ দিন। বেনাগম থেকে উইটা নাস্তা হটছি, নাস্তা হইরা রুমে আইসা রেডিমেডি হয়া লেগুনা নিয়া বাড়াছি, সোজা সোজা আইসা পড়ছি রাতারগুল। সারাদিনের জন্য লেগুনা বাড়া হটছি, 7টা পর্যন্ত লেগুনা আমগর হাতে থাকবো, মানে হইলো গা 7টা পর্যন্ত আমরা ঘোরাঘুরি হরমু, 7টার মধ্যে আমগর পোষা নেকবো হইলো গা হোটেলের সামনে। তো যাই হোক, এই যে নৌকা ভাড়া হচ্ছি, ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, 4জন থেকে 5জন যাওয়া যায়। আমরা যেহেতু মানুষ 8জন, আমরা তো আর আলাদা আলাদা যাবার হারি না। না এটা বড় নৌকা ভাড়া হইলাম, এই নৌকার ভাড়া নিছে হলো গা 1600 টাকা। এই যে রোদ মাথাত মাইথেল বান্ধিছি, আবার ছাতি নিছি, ওইলারও আলাদা টেহা নিছে, 20 টাকা ভাড়া নিছে। তো নৌকালা কইতেছে এই জেলা নিয়ে তো আপনারা ভুল হইলেন, একবারে বনের মধ্যে গেলি পারে রোদ নেকবো না, এই জেলাই রোদ। তো বেশিক্ষণ আমাদের ঘোরাঘুরি হরা নাগে নাই, ভিতরে গেছি আসি সব মিলায় মনে হরেন যে 1 ঘন্টা নাকছে কি নাকছে না জানি না। তো মেলা মানুষই আমাগর নেকলা নৌকা নিয়ে নেও বা ঘুরতেছে। তারপরে এই যে মাঝি ভাই আছে, মাঝি ভাই আমাগর সাধ্য অনুযায়ী আমাগর বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে, মানে হলো আমাগর গান শুনাইতেছে। তারপরে এই সোয়াম ফরেস্টের গাছ গাছালি ব্যাক কিছু এটা সেটা চেনাইতেছে। হইলাম গা তাগর অতিথি, এই হলো কথা। তো ওখান থেকে ঘুরে আইসা আমরা উঠলাম হলো আবার লেগুনাথ। লেগুনাথ আইসা নামলাম হলো ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্যে। সাদা পাথরের রাজ্যে ঢোকার আগে ভাবলাম যে আগে পেটের মধ্যে তো পাথর বান্ধিলি হবো না, খাওয়া দাওয়া হারা নেকবো। তো ওখানে মেলা গুলো হোটেল আসিল, বৈসা বৈসা একটা যা বসলাম, বসলি পারে আবার 7 করা দেওয়া গরুর গোস্ত আর এই 5 মিশালি নদীর মাছ দিয়া ভাত খাইলাম। পরে আইসা পড়ছিল নৌকা ঘাটে। এখান থেকে নৌকা 800 টাকা, যে নৌকাতে উঠবেন 800 টাকা ভাড়া হইরা নিয়ে বেশি দূর নিয়ে যাবো না, মাত্র 10 মিনিট পার হলি পারে নিয়ে যায় নেমে দিব অম্মিরা। অম্মিরা থেকে আরো মনে হারেন টানা 15 মিনিট হাঁটার পরে সেন সাদা পাথরের সন্ধান আমরা পামু। তো নৌকাত করে সুন্দর হইরা পার হইলাম। আর ওই যে সামনে দেখা যাইতেছে পাহাড়, ভারতের মেঘালয়, মানে হলো আমরা যে 7 সিস্টার্স কই তারই বোন, মানে 7 বোনের 1 বোন মেঘালয়। মেঘালয়ের চিরাপুঞ্জি পাহাড়, এই পাহাড় দেখে আমার তো আর ভাল ঠেকতেছে না, মনে হইতেছে যে আমি ওই পাহাড়েই যাবো। আমার সাগরও টানে না আমাক, আর এই চা বাগানও টানে না আমাক, খালি পাহাড় টানে। পাহাড়ে আমার এতই ভালো লাগে। তো জাতি মেলাক্ষণ আটার পরে সেন পাইলাম হলো সাদা পাথরের সন্ধান। সাদা পাথর, খালি পাথর আর পাথর, কিন্তু পানি নাই। পানি মনে হারেন যে হিন থেকে হুক্কে যায়া ওই সাইডে খালি আল্লাহানি স্রোত আছে। যাই কন তাই কন, পাথরের উপর দিয়ে আইটা গেলে আরাম নাই, মেলা কষ্ট হয়েছে। এই যে লাইটা জাতি পাথরের উপর দিয়ে আইটা উইটা গেছি, যায়া ওই নদীর কাছে যায় আসেন, মন্ডে আল্লাহ শান্তি হইলো। পাহাড়ও খুব কাছ থেকে দেখতে হাইতেছি, আর ভারতের সীমানা বর্ডার তো দেখাই যেতেছে, লাল পতাকা গাইরা থুইছে। তো যাই হোক, আমার বেটা নামছিল পানির মধ্যে, আমাকে আসতে তো সন্ধ্যা হয়ে গেছে গা। আগে যদি আসলাম আনি পানির মধ্যে নামলাম আনি, কিন্তু আমাকে টিকিট কাটা হয়েছে আজকেই, তো আমরা চলে যাবো। কোনোভাবেই আমরা টাইমের হেরফের হইবার পারি না। তখন থেকে ব্যাগে আসতে আমাকে সন্ধ্যা 7টা বাজলো, হোটেলে উঠলাম, ওরা সবাই রেডি হলো, ব্যাগ গাটি গোছাইলো। তার মধ্যে আমি আবার এই ফাঁকে মাজারডো আবার ঘুরে গেলাম। ঘুরে যায় তারপরে মনে হারেন যে রাত 9টা 20-এ আমাকে বাড়িতে আসার গাড়ি ছাড়লো। আল্লাহ চাইতো সহি সালামতে আমরা বাড়িতে এসে পুচ্ছি। এই হলো আমার আপনাদের জন্য ঘোরাঘুরির শেষ ভিডিও। তাহলে ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।